প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে আরও $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর আগে দেশটিতে 4 বছরে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, অ্যাপল যদি আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্র না সরায় তাহলে তাদের পণ্যের উপর শুল্ক বাড়বে। সম্প্রতি অ্যাপল প্রধান টিম কুক বলেন, প্রতিষ্ঠানটি আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে এবং আরও বড় পরিসরে কাজ করতে চায়। হোয়াইট হাউসে আনুষ্ঠানিক ঘোষণায় ট্রাম্প বলেন, অ্যাপল দেশজ সরবরাহ ব্যবস্থা ব্যাপক ব্যয় করবে, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন ডেটা সেন্টার তৈরি ও কেন্টাকির হ্যারিসবার্গে স্মার্ট গ্লাস উৎপাদন লাইন গড়ে তোলা হবে। এই উদ্যোগ চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর নির্ধারিত 100% শুল্ক এড়াতে পারবে অ্যাপল। ট্রাম্প জানান, অন্য কোম্পানিগুলোকে একই সুবিধা পেতে হলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে হবে। অন্যদিকে অ্যাপল প্রধান কুক বলেন, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ইতিমধ্যে ফল দিচ্ছে এবং নতুন তহবিলের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহৃত অ্যাপল পণ্যের গুরুত্বপূর্ণ উপাদান এখানে উৎপাদিত হবে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, অ্যাপলের এই অঙ্গীকার প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সাফল্যের প্রমাণ, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থে গুরুত্বপূর্ণ। বিবিসি বলছে, অ্যাপলের বেশিরভাগ পণ্য এখনও চীনে তৈরি হয়, তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া নতুন শুল্ক যুদ্ধের কারণে প্রতিষ্ঠানটি সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। এখন ভারত ও ভিয়েতনাম থেকে পণ্য এনে শুল্ক কমানোর চেষ্টা করছে অ্যাপল। তবে এপ্রিল থেকে কার্যকর হওয়া পারস্পরিক শুল্ক নীতির কারণে জুন পর্যন্ত 3 মাসে কোম্পানিটি $800 মিলিয়ন বেশি শুল্ক দিয়েছে। আগামীতে আরও $1.1 বিলিয়ন শুল্ক দিতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে।